अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिल मुतफ्फिफीन अल्लज़ीना इज़ा इक्तालू अलन नासि यस्तौफून वइज़ा कालूहुम औ वज़नूहुम यक्सिरून अला यज़ुन्नु उलाइका अन्नहुम मबऊसून लियौमिन अज़ीम यौम यक़ूमुन नासु लिरब्बिल आलमीन। कल्ला इन्ना किताबल फुज्जारि लफ़ी सिज्जीन वमा अदराका मा सिज्जीन किताबुम मरक़ूम। सदाक़ल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই রাত্রে কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বনেতা, শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কুরআন মাজিদের 83 নম্বর সূরা আল মুতাফফিফিন। সূরা আল মুতাফফিফিন এর 1 থেকে 9টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে এই 9টি আয়াতের আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা মুতাফফিফিন নাজিল বিষয়ে, সূরা মুতাফফিফিনের প্রথম অংশ মদিনায় এবং বাকি দ্বিতীয় অংশ মক্কায় নাজিল হয়েছে, এই মর্মে তাফসীর কারকরা বর্ণনা করছেন। তবে অধিকাংশ তাফসীর কারকগণ একে মাক্কি সূরা হিসাবে চিহ্নিত করেছেন। সুতরাং এটি মাক্কি সূরা হিসাবেই আমরা বিবেচনা করব, ট্রিট করব। এ সূরায় আয়াত আছে 36টি, শব্দ আছে 169টি এবং বর্ণ বা অক্ষর আছে 740টি। মুতাফফিফিন শব্দের অর্থই হচ্ছে মাপে এবং ওজনে কম দানকারী। মাপে এবং ওজনে যারা কম দেয় তাকেই বলা হয় মুতাফফিফিন। তো আমরা সূরা মুতাফফিফিনের যে প্রথম আয়াত ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই প্রথম আয়াত থেকে সূরার নামকরণ হয়েছে। এ সূরায় যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তার 1 নম্বর বিষয় হচ্ছে যে ওজনে বা মাপে কম দেওয়া, বেশি নেওয়া। দ্বিতীয় হয়েছে যে এই পাপাচারী আত্মাগুলোর, মানুষগুলোর রূহ থাকবে সিজ্জিন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং নেককার বান্দাদের আমল রূহ থাকবে ইল্লিন বিষয়েও আলোচনা করা হয়েছে। এবং সূরার সর্বশেষ অংশে আলোচনা করা হয়েছে জান্নাতের নিয়ামত সম্পর্কে, অর্থাৎ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতীদেরকে কী নিয়ামত দেওয়া হবে সেই বিষয়ে এই সূরায় আলোচনা করা হয়েছে। আজকের এই প্রথম বিষয়ে 1 থেকে 9টি আয়াতে আমি আপনাদের সামনে ওজনে কম দেওয়া এই বৈশিষ্ট্য এবং তার শাস্তি হিসাবে সিজ্জিন এর বর্ণনা, আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কোরআন মাজিদের এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মদিনায় একটা গোত্র ছিল, শ্রেণী ছিল বা মানুষ ছিল যাদের মধ্যে মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়ার একটা ভালো প্রবণতা ছিল, খুব বেশি প্রবণতা ছিল। এই ওজনে কম দেওয়ার প্রবণতা কায়দা কৌশল করে এবং নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, এই প্রবণতাটা খুব বেশি প্রচলন ছিল। তাদের এই রীতিনীতিকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন এবং তারপরে এই সূরা নাজিল হওয়ার পরে চিরতরে বন্ধ হয়ে গেছে।
বর্তমানেও এই প্রক্রিয়া অন্ততপক্ষে মদিনায় নেই বললেই চলে, নেই। তাহলে আরেকটা আছে, হযরত সোয়াইব আলাইহিস সালামের সময় মানুষকে ওজনে কম দেওয়া এই বিষয়টা অত্যন্ত বেড়ে গিয়েছিল, এবং সেই সময়ের এটা একটা বদ অভ্যাস ছিল মানুষকে ওজনে কম দেওয়া। এই বিষয়টাও তাফসীর কারকরা নিয়ে এসেছেন যে সোয়াইব আলাইহিস সালামের কওমের মধ্যে যে বিপদ মুসিবত নেমে এসেছিল তার অন্যতম কারণ ছিল এইটা। এখানে সোয়াইব আলাইহিস সালামের ঘটনা তুলে দিয়ে মক্কা মদিনা তথা গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করা হচ্ছে যে সোয়াইব আলাইহিস সালামের কওম যদি আযাবে প্রাপ্ত হয়, গজব প্রাপ্ত হয়, তাহলে তোমরা ওজনে কম দেওয়ার পর তোমরা ছাড় পাও কোন কায়দায়? আল্লাহ তোমাদেরকে ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম বা দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। ওজনে কম দেওয়ার অর্থ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা লেনদেন করতে গিয়ে মাপে কম দেওয়া। কোনো জিনিস আপনি বিক্রি করছেন 1 কিলো, কিন্তু আপনি কায়দা কৌশল করে ওকে 50 গ্রাম কম দিয়ে দিলেন, 950 দিলেন। অথবা আপনি কারো কাছ থেকে কিনে নিচ্ছেন, তো কিনবেন 1 কিলো, তো আপনি কায়দা কৌশল করে তার কাছ থেকে কিনে নিলেন 1100। তাহলে এই দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া, এই বদ অভ্যাসটা হচ্ছে মুতাফফিফিন। আমরা শুধু এই ওজনের হিসেবেও নয়, প্রত্যেকটা জিনিসের আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক বস্তুর পূর্ণ মাত্রা ও হ্রাস মাত্রা আছে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোট করেছেন যে প্রত্যেক বস্তুর একটা পূর্ণমাত্রা এবং একটা হ্রাস মাত্রা আছে। এমনকি অজু এবং সলাতেরও পূর্ণমাত্রা এবং হ্রাস মাত্রা আছে। তার পূর্ণমাত্রা এবং হ্রাস মাত্রা আছে কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে যতটা চান সেই মাত্রাটা হলো পূর্ণমাত্রা, আর তার থেকে যেটা কম দেয়া হয় সেটা হচ্ছে হ্রাস মাত্রা। তাহলে পূর্ণমাত্রা হচ্ছে যেমন অজু করার পূর্ণমাত্রা, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে ধোয়ার কথা সেইগুলো ধোয়া হচ্ছে পূর্ণমাত্রা, সঠিকভাবে ধোয়া। কিন্তু অর্ধমাত্রা কি? আপনি কোনো জায়গায় ছাড়লেন, কোনো জায়গায় বাদ দিলেন, অজু করে নিলেন, এটা অজু সম্পূর্ণ হলো না, এ মাত্রা হ্রাস পেয়ে গেল। নামাজ ধীর স্থিরভাবে বিনয়ের সঙ্গে আদায় করা, এটা হচ্ছে পূর্ণমাত্রা। যদি আপনি তাড়াহুড়ো করে এদিক সেদিক দেখে নামাজ আদায় করেন তাহলে নামাজ পূর্ণমাত্রা হলো না, সেখানে খামতি থেকে গেল, কমতি থেকে যায়। তাহলে এ হ্রাস মাত্রা। তাহলে আমি অজুর কথা বলছি, নামাজের কথা বলছি, শুধু কি এই কম দেওয়া এটা কি শুধু এইগুলোর ক্ষেত্রেই? আরও অনেক বড় বড় বিষয় আছে। বড় বড় বিষয় মানে হচ্ছে যে যখন আপনি কোনো জায়গায় দায়িত্বশীল আছেন, আপনি মনে করেন চাকরি করছেন, তাহলে চাকরি করার সময় আপনার যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময় সেখানে ডিউটি করা, এটার জন্য এটা হচ্ছে আপনার জন্য পূর্ণমাত্রা, কারণ আপনি বেতন ঠিক নেবেন। সেইখানে কম ডিউটি করা অর্থ হচ্ছে যে আপনি ওখানে ওজনে কম দিয়ে দিলেন। আমাদেরকে কোরআনের আয়াতগুলো, শব্দগুলো ক্ষুদ্র অর্থে নয় বরং বৃহৎ অর্থে বুঝতে হবে, বৃহৎ অর্থে এর এক্সপ্লানেশন ব্যাখ্যা করতে হবে। যখন আপনি বেতন সঠিক নিচ্ছেন তখন পূর্ণ মাত্রায় আপনাকে ডিউটি করতে হবে। আপনি শিক্ষকতা করছেন, পড়াচ্ছেন, তো আপনি যখন পড়াবেন তখন পূর্ণ মাত্রায় সঠিকভাবে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, ক্লাসে ফাঁকিবাজি করবেন না। এটা হচ্ছে পূর্ণমাত্রা। যখন আপনি এই কাজ করবেন, ফাঁকিবাজি দেবেন, তখন এটা পূর্ণমাত্রা হলো না। আপনি বেতন ঠিক নিলেন কিন্তু ঠিকঠাক দিলেন না। আমি চাকরির কথা বলছি, শিক্ষকতার কথা বলছি, এরকম সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওজনের কথা বলছেন, ওজন বলতে শুধু আমরা দাঁড়িপাল্লার ওজন নয় বরং সমস্ত কিছুর ওজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরিমাপ করবেন যে আমলের দিক থেকে তোমার কত উত্তম আমল। এই গুণাবলীকে বেশ করে ভিত্তি করে ওজন হবে দাঁড়িপাল্লায়। হক আমল, সৎ আমল, নেক আমল, এর উপর ভিত্তি করে আপনি কতটা নেক করলেন, কতটা ভালো করলেন, এইটা দাঁড়িপাল্লায় ওজন হবে, সংখ্যা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে সতর্কতা করছেন, শুধু ওজন দাঁড়িপাল্লার কথা বলে শুধু ওজন মানে ব্যবসায়ীরাই জড়িত তা নয়, এর সাথে সকলে যুক্ত। তাহলে এই যে বিষয়টা এখানে মুতাফফিফিনদের সম্পর্কে পরের আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইযাকতালু আলান নাসে ইয়াস্তাউফুন, যারা লোকের নিকট হইতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়, মানে যখন গ্রহণ করবে তখন পূর্ণ মাত্রায় নেবে, আর যখন অন্যকে দেবে ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াকসিরুন, যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়। তাহলে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় আর দেওয়ার সময় কম মাত্রায় দেয়। এদের সম্পর্কে বলা হচ্ছে লিয়াউমিন আজিম, সেই মহান দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাস,
ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের রবের সম্মুখে, সেই দিন দাঁড়াবে জগৎসমূহের রবের সম্মুখে। তাহলে তাদেরকে, এই শ্রেণীর লোকেদেরকে এত কঠিন শব্দ ব্যবহার করা হচ্ছে কেন? এত কঠিন শব্দ ব্যবহার করার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে গোপনে যখন কেউ ওজনে কম দেয়, সেটা বিষয়ভিত্তিক হোক, বস্তুভিত্তিক হোক, অথবা নৈতিকতা ভিত্তিক হোক, যখন মানে ওজনে কম দেওয়া হয় তখন তার সাথে দুটো বড় বড় খারাপ কাজ করা হয়। একটা হচ্ছে যে গোপনে সে তার মাল চুরি করে, আর দ্বিতীয় হচ্ছে হক নষ্ট করে। তাহলে আপনি ওজনে কম দিলেন মানে গোপনে চুরি করলেন এবং তার হক নষ্ট করলেন। তার হক ছিল পরিপূর্ণ মাত্রায় পাওয়া, তাহলে এর দুটো অপরাধ আপনি করলেন। 3 নম্বর অপরাধ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা হচ্ছে অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদকে আপনি শয়তানের পথে কাজে লাগালেন, জ্ঞান বিবেককে আপনি শয়তানের পথে কাজে লাগালেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন শাস্তির মানে সংবাদ দিচ্ছেন, শাস্তির সংবাদ দিচ্ছেন যে তারা ওয়াইলুল্লিল, আমরা সূরা হুমাজাতে পড়েছি যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য। এখানে আবার সেই দুর্ভোগের কথা আলোচনা করা হচ্ছে। এই দুর্ভোগ বলতে তাদের অবস্থানটা হবে জাহান্নাম, জাহান্নামের কড়া শব্দ, কঠিন শব্দ এখানে বলা হচ্ছে। তাহলে মানুষের যেটা উচিত, সেই উচিতটা হচ্ছে তাকে দাঁড়িপাল্লায় ওজনে সঠিক দেওয়া। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুহসিরুল মিজান, যখন তোমরা ওজন করবে তখন পরিপূর্ণ মাত্রায় ওজন করো এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। পরিপূর্ণ মাত্রায় দাও এবং সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো, যেন সেখানে কম বেশি করা না যায়, সেইটা তোমরা খেয়াল করো। এটা হচ্ছে কোরআন মাজিদের সূরা রহমানের 9 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই একই বিষয়ে সূরা আনআমের 152 নম্বর আয়াতে এবং সূরা বানী ইসরাঈলের 35 নম্বর আয়াতে এই একই বিষয়ে একই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। তারপরে মানুষকে এবার সতর্ক করা হচ্ছে যে তোমাদেরকে এবার কিয়ামতের ময়দানে, সেই দিন, সেই মহান দিন যেদিন কেউ কারো হবে না, সেই দিন তোমাদেরকে কী করা হবে, যে সেই দিন দাঁড়াবে সমস্ত মানুষ জগৎসমূহের রবের সম্মুখে, মানে আল্লাহর সম্মুখে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে সেদিন। তাহলে সেই দিনের দৃশ্যটা কেমন? সেই দিনের দৃশ্যটা হচ্ছে এরকম। সেই দিনের দৃশ্য খেয়াল করেন যে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন সেই দিনটা হচ্ছে এরকম যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। সেই দিন তোমার রবের সামনে যেদিন দাঁড়াবে, তোমার হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে, আর মুখমণ্ডলকে স্টপ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সেই দিন রবের সামনে দাঁড়াবেন। রবের সামনে যেদিন দাঁড়াবেন সেই দিনটা কেমন হবে? সেই দিন মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য থাকবে, 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য থাকবে। সেই দিনের কথা বলা হচ্ছে। সেই দিনটা কেমন দিন? সেই দিনটা হচ্ছে সূরা মারিজে বলা হয়েছে একটা দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন। সেই দিন রবের সামনে দাঁড়াতে হবে। সেই দিনটা হবে এই দিন যেদিন তোমার রব তোমাকে আমল নামা দেবে এবং পড়তে বলবে যে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, পড়ো, তুমি তোমার আমল নামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেই দিনটা এরকম দিন হবে যেদিন কেউ কারো সাহায্যকারী হবে না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তোমাকে কোনো সাহায্য করবে না। সেই দিনটা এমন দিন হবে। সেই দিনটা এমন দিন হবে যেদিন মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু করবে। তার আমলনামা পর্যন্ত, মানে আমলনামার উপর ভিত্তি করে তার শরীরের ঘাম রক্ত পুঁজে সে হাবুডুবু খাবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ বরাবর, মুখ পর্যন্ত, এতদূর পর্যন্ত সে হাবুডুবু খেতে থাকবে। সেই দিনের কথা বলা হচ্ছে। তাহলে সেই দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তাহলে ব্যবসার কথা যেখানে আলোচনা হচ্ছে, সেই একই সঙ্গে সেই ব্যবসায়ীদেরকে স্মরণ করানো হচ্ছে যে সেই দিন তোমাদেরকে এরকম কঠিন দিনের দাঁড়াতে হবে। সেদিন লাভবান কারা হবে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যবাদী ব্যবসায়ী এবং আমানতদার এরা কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে দাঁড়াবে। মর্যাদাটা একবার খেয়াল করেন যে এই সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে দাঁড়াবে। তাহলে তাদের মর্যাদাটা কত বেশি দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে। তারপরে আরেকটা হাদিস বলা হয়েছে, সেই দিন সৎ ব্যবসায়ী
সৎ ব্যবসায়ী এবং মুমিন, শর্ত আছে দুটো, ব্যবসায়ী হতে হবে সৎ আর মুমিন। সৎ ব্যবসায়ী এবং মুমিন এরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যাদের বন্ধু আল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখান অন্ধকার থেকে আলোর দিকে। এদের কোনো ভয় থাকে না, এদেরকে পথ দেখান আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই হাদিসের বর্ণনায়, এই ব্যবসা সম্পর্কিত হাদিসের বর্ণনায় গুরুত্বপূর্ণ 5টি বিষয় তুলে ধরা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিসটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে 5টি বস্তুর কারণে 5টা বস্তু সংগঠিত হয়, 5টা বিষয় সংগঠিত হয়। 1 নম্বর বলা হচ্ছে যে চুক্তি ভঙ্গ, যে জাতি চুক্তি ভঙ্গ করে সেই জাতির উপরে শত্রু বিজয় লাভ করে। 2, যে জাতি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সেই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা ছড়িয়ে দেন। 3 নম্বর হচ্ছে যে জাতির মধ্যে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ে সেই জাতির মধ্যে মৃত্যু ভয় অর্থাৎ মহামারী ছড়িয়ে পড়ে। 4 নম্বর হচ্ছে যে জাতি ওজনে বা মাপে কম দেয় তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে উৎপাদন বন্ধ করে দেন এবং দুর্ভিক্ষ দেন। তাহলে দুর্ভিক্ষ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওজনে মাপে কম দেওয়া। 5 নম্বর হচ্ছে যে জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় সেই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন, রহমতের বৃষ্টি বর্ষণ হয় না, তখন এই গজবগুলো আসে। একই বিষয়ে আর একটা হাদিস ইবনে আব্বাস থেকেই বর্ণনা করা হয়েছে, সেটা অন্য একটা হাদিসে আছে। সেটা হচ্ছে যে আমানতের খেয়ানত, যে জাতির মধ্যে আমানতের খেয়ানত শুরু হয়, আমানত রাখতে দিলে সঠিকভাবে থাকে না, সেই জাতির উপরে আল্লাহ শত্রুর ভয় চাপিয়ে দেন, সব কিছুতে তারা ভীত থাকে। দ্বিতীয় হচ্ছে যে জাতির মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে সেই জাতির মধ্যে মৃত্যুহার বেড়ে যায়। যে জাতির মধ্যে ওজনে বা মাপে কম দেওয়া হয় সেই জাতির মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তুলে নেন। যে জাতি অন্যায় বিচার ফায়সালা করে কিন্তু অন্যায়, সেই জাতির মধ্যে আল্লাহ খুন খারাপির পরিমাণ বাড়িয়ে দেন। যে জাতি অঙ্গীকার ভঙ্গ করে সেই জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের বিজয় দান করেন, তাদেরকে বিজয় দান করেন। এই হাদিস বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে যায় যে উমাইয়া বংশের খলিফা আব্দুল মালিক তিনি একজন পরাক্রান্ত বাদশাহ। তার সামনে একদিন এক বেদুইন জিজ্ঞাসা করছে যে আপনি কি সূরা মুতাফফিফিন পড়েছেন? তিনি চমকে গেছেন যে বেদুইন বলে কি। বেদুইন আবার জিজ্ঞাসা করছেন যে আপনি কি সেই সূরায় দেখেননি যে ওজন এবং মাপে যারা কম দেয় তাদের কি পরিণতির কথা বলা হয়েছে? তখন তিনি চুপ থেকে গেছেন। আসলে বিষয়টা হচ্ছে এই, যিনি এত বড় মাপের বাদশাহ খলিফা, তার সামনে একজন সাধারণ বেদুইন কিভাবে কথা বলছেন, যে তাকে কি স্মরণ করানো হচ্ছে যে আপনার মধ্যে, আপনার কওম জাতির মধ্যে যেন এই বদ অভ্যাস তৈরি না হয় যারা ওজনে মাপে কম দেবে। তাহলে কথা কে বলছে? একজন সাধারণ বেদুইন। কাকে বলছে? রাষ্ট্রের প্রধানকে। আমরা যদি খেয়াল করি আমাদের সমাজ সোসাইটিতে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি থেকে মন্ত্রী, আমরা সবাই আছেন। আপনি কোনো একটা সাধারণ মেম্বারকে বলতে পারবেন যে আপনি দেওয়ার সময় সঠিক দেন, নেওয়ার সময় সঠিক নেন? আপনার বলার সাহস হবে না, আমার বলার সাহস হবে না হয়তো। সাধারণ মেম্বার, সাধারণ প্রধান, সাধারণ এমএলএ, এমপি এদেরকে বলা সম্ভব হবে না। আর সেই বেদুইন কাকে বলছেন? বাদশাহ, উমাইয়া বংশের জবরদস্ত খলিফা আব্দুল মালিককে এই কথা বলছেন। এই যে ওজন ন্যায় পাইয়ে দেওয়া, এটা হচ্ছে মানুষের অধিকার। বাদশাহ ঔরঙ্গজেবের সময়ে তার সেনাপতি এক ব্রাহ্মণ ঘরের মহিলাকে, সুন্দরী মহিলাকে বিয়ে করবে জোর করে। এই খবরটা বাদশাহ ঔরঙ্গজেবের কানে পৌঁছালো। তখন এ ঘটনা হচ্ছে পাঞ্জাবের এক অজপাড়া গাঁয়ের। তো দিল্লির বাদশাহ ঔরঙ্গজেব যখন খবরটা জানতে পেলেন, আগেই তিনি সেই পরিবারের বাড়িতে গিয়ে অবস্থান করলেন, সেই বাড়িতে থাকলেন, সারা রাত থাকলেন, একটা নিরিবিলি ঘরে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করলেন। এবং সকালবেলা যখন তার সেনাপতি বিয়ের জন্য ওই বাড়ি গেছে, তখন তিনি রুদ্রমূর্তি ধারণ করে সেই সেনাপতির সামনে গিয়ে দাঁড়ালেন। পাঞ্জাব প্রদেশের এত দূর প্রান্তে বাদশাহ ঔরঙ্গজেব ছুটে গেছেন এই অধিকার রক্ষা করার জন্যে, যে এটা
অন্যায় হচ্ছে বাদশার সেনাপতির দ্বারা। এটা সেই ব্রাহ্মণ পরিবারের অধিকার তার নিরাপত্তা লাভ করা। তিনি ছুটে গেছেন এবং তারপরে বাদশাহ আওরঙ্গজেবকে দেখার সাথে সাথে সেনাপতি অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার বিচার প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে যা হওয়ার হয়েছে। আমি ঘটনাটা বলাতে চাইছি এই জন্যে, বললাম এই জন্যে যে একজন বাদশাহ মানুষকে বোঝাতে পেরেছেন, আমাদের সামনে ইতিহাস তৈরি করে গেছেন যে একজন সাধারণ ঘরের মানুষ হলেও তার ন্যায় অধিকার পাওয়া, তার ন্যায্য অধিকার, ইনসাফ পাওয়া তার ন্যায্য অধিকার। এখন প্রশ্ন হচ্ছে যে বাদশাহ যদি এই ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে পারে, একজন সাধারণ ব্যবসায়ী সে ওজনে কম দিবে কেন? সে হক নষ্ট করবে কেন? সে ন্যায় প্রতিষ্ঠা করবে না কেন? ন্যায় প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা, এইটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এই জন্যই দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন কোনো মানুষ, বাদশাগণ যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে প্রজার অধিকার ফিরিয়ে দিতে পারে, তবে ব্যবসায়ীরা পারবে না কেন? বাদশাগণ যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে প্রজার অধিকার ফিরিয়ে দিতে পারে, তাহলে ব্যবসায়ীরা পারবে না কেন? ব্যবসায়ীদেরকেও পারতে হবে তাদের ন্যায্য অধিকার, ক্রেতাদের যে ন্যায্য অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার, প্রজাদের যে ন্যায্য অধিকার, সাধারণ জনগণের যে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার। আমরা বিভিন্ন অফিস আদালতে যখন যাই, আমাদের অভিজ্ঞতা কত খারাপ, কত বাজে অভিজ্ঞতা হয়। আমাদের সামনে, আমাদের সাথে সরকারি আধিকারিকরা, অফিসাররা কি ব্যবহার করেন, কারণে অকারণে দিনের পর দিন তারা ঘোরাতে থাকেন মানুষকে, দিনের পর দিন ঘোরাতে থাকেন। আর এইভাবে একটা সময় শুরু হয়ে যায় ঘুষ প্রথা, অবৈধ লেনদেন প্রথা। এর দ্বারা তখন মানুষ বাধ্য হয়ে যায় এই অবৈধ লেনদেনে জড়িত হতে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে সতর্ক হতে হবে, জাতিকে সতর্ক হতে হবে, জাতিকে সতর্ক হতে হবে। যে জাতির মধ্যে এই অবৈধ সিস্টেম চালু হয়ে যায়, সেই জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। সেই জাতির মধ্য থেকে আল্লাহ রিজিক তুলে নেন, সেই জাতির উৎপাদন বন্ধ করে দেন, সেই জাতির উপরে আল্লাহ দুর্ভিক্ষ নামিয়ে দেন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই দিনের আলোচনাটা করছিলাম যে এই ব্যবসায়ীদেরকে মাথায় রাখতে হবে যে সেই দিন আমাদের দাঁড়াতে হবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন দাঁড়াতে হবে সব মানুষকে জগৎসমূহের রবের সামনে, জগৎসমূহের রবের সামনে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে হবে, এই ফিলিংস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সূরা মুতাফফিফিন তেলাওয়াত করতেন, তাফসীরকারকরা হাদিসের রেফারেন্স দিয়ে লিখছেন যে এই আয়াত 6 নম্বর আয়াত আসা পর্যন্ত তেলাওয়াত করে তিনি থেমে যেতেন, যে সেই দিন আমাদেরকে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর চিন্তাজনক কথা, ভয়ঙ্কর প্রস্তুতি নেওয়ার কথা যে রবের সামনে দাঁড়াতে হবে। তখন আপনি কি পারবেন আপনার আমলনামায় যদি ওজনে কম দেওয়ার পাপ থাকে সেই আমলনামায় পড়তে? আপনার আমলনামায় যদি জেনা থাকে, ব্যভিচার থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, অন্যায় অত্যাচার ইত্যাদি থাকে, তাহলে আপনি কি সেই আমলনামা পড়তে পারবেন? সেই দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে কাল্লা ইন্না কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন, না কখনোই না, পাপাচারীদের আমলনামা নিশ্চয়ই সিজ্জিনে থাকবে, পাপাচারীদের আমলনামা সিজ্জিনে থাকবে। এই যে পাপাচারীদের কথা আলোচনা করা হলো, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র দেশ চালায় না, অশ্লীল কাজ করে, জাকাত দেয় না, আমানতের খেয়ানত করে, জেনা ব্যভিচার করে, অন্যায় বিচার ফায়সালা করে, অঙ্গীকার ভঙ্গ করে, এই যে পাপ কাজগুলোর কথা বললাম, এই সমস্ত পাপ কাজগুলো যারা করে তাদের আমলনামা কোথায় থাকবে? তাদের আমলনামা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কাল্লা ইন্না কিতাবুল ফুজ্জারে লাফি সিজ্জিন, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জিনে থাকবে। শব্দ শুরুর আগে না বলা হয়েছে, দুবার না বলা হয়েছে। কেন বলা হচ্ছে? যে এই লোকগুলো বিশ্বাসই করতো না, এই লোকগুলো বিশ্বাসই করতো না যে তাদের আমলনামা সিজ্জিনে থাকবে। সিজ্জিন হচ্ছে জাহান্নামের একটা অংশ। সেই আমলনামা এবং আমলনামার পাশে রূহ, তাদের যে রূহ, সেই রূহকে রাখা হবে, আমলনামা এবং রূহ রাখা হবে এবং তার মুখকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে সিজ্জিনে থাকবে। কিয়ামত থেকে আবার কিয়ামত সংগঠিত হলে আবার হাসরের ময়দানে তাদেরকে নিয়ে আসা হবে এবং তার রবের সামনে দাঁড়াতে হবে। এই ঘটনা, এই কাজগুলো তারা বিশ্বাসই করতো না, বিশ্বাস করতো না। তারপরে বলা হচ্ছে যে ওমা আদরাকা মা সিজ্জিন, আপনি কি জানেন যে সিজ্জিন কী জিনিস? আমরা এর আগে সূরা কারিয়াতে দেখেছি যে আল কারিয়াতু মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন সেই ভয়ঙ্কর বিভীষিকাময় দিনটি কী?
ওখানে ওই প্রশ্ন করা হয়েছে, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ওমা আদ্রাকা মা সিজ্জিন, তো আপনি কি জানেন সিজ্জিন কী জিনিস? তাহলে সিজ্জিনটা কী জিনিস এই সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন বর্ণনা আছে। ইসরায়েলি বা গ্রন্থে বা খ্রিস্টানদের গ্রন্থগুলোতে সিজ্জিন নিয়ে বহু রকম মানে গল্প কাহিনী লেখা হয়েছে। তবে মূল কথা হচ্ছে কোরআন যে বর্ণনাটা দেয় সেই বর্ণনার বাইরে আমাদের জানার বা মানার কোনো মানে বিষয় থাকে না। সে আপনার জানার জন্য জানা যেতে পারে, কিন্তু মানা আমল সেটা হবে কেবলমাত্র কোরআনের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। তাহলে কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কিতাবুন মারকুম, সেটা হচ্ছে লিখিত একটা পুস্তক, রেকর্ডস বুক। সেটা হচ্ছে একটা লিখিত পুস্তক, রেকর্ডস বুক, যেখানে সব নথিভুক্ত থাকে। তাহলে এই এবার যে বিষয়টা আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে আমাদের ওঠার আগে, মৃত্যুর পরে আমাদের সব আমলনামাগুলো সিজ্জিনে লিপিবদ্ধ থাকবে, আপনার মন্দ আমলনামাগুলো। আমরা যে পাপ সমূহ করি, যে পাপাচারী বান্দা, মুশরিক হতে পারে, ইহুদি খ্রিস্টান নাসারা হতে পারে, কাফির হতে পারে, মুনাফেক হতে পারে, এদের সব আমলনামাগুলো সিজ্জিনে লিপিবদ্ধ থাকবে। এবং এই সিজ্জিন হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটাকে জাহান্নামের একটা পার্ট অফ জাহান্নাম বলা হয়। এবং এটা শাস্তিময় জায়গা এবং এর স্থান সম্পর্কে বিভিন্ন বর্ণনায় বলা হচ্ছে, আল্লাহ ভালো জানেন। তবে বিভিন্ন তাফসীরকাররা বলছেন যে 7 তবক মাটির নিচে এটা অবস্থান করছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ভালো জানেন। তাহলে আমরা এই পর্যন্ত আজকে সিজ্জিনের আলোচনা করলাম। আগামী পর্বে ইল্লিন সম্পর্কে আলোচনা আছে, জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা আছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, যে সূরা মুতাফফিফিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বলছেন, ওজনে কম দেওয়া, দেওয়ার সময় কম বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, এই যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং রবের সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি। আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় সঠিকভাবে দায়িত্ব না পালন করাটাও হচ্ছে ওজনে কম দেওয়ার মতোই। আমরা বেতন ভাতা সব ঠিক নেই, কিন্তু আমরা যদি সেই জায়গায় সঠিক ডিউটি, সঠিক দায়িত্ব পালন না করি, আমাদের মাথায় রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকবে আর একটা থাকবে অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা। অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, এই দুটো বিষয় যেন আমাদের মধ্যে গড়ে ওঠে। আল্লাহ যেন গড়ে ওঠার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।